আমরা এই জামুকায় বা মুক্তিযোদ্ধা আকাম ও মোজাম্মেল হক যে মন্ত্রী তার কাছে আমার কাগজপত্র দেওয়া হয়েছে, কিন্তু কোনো কার্যক্রম নাই, সব দুর্নীতিতে বসে। যারা আছে তারা সঠিক আমাদের মূল্যায়ন করে নাই, আর যারা ছিল তারা মারা গেছে, তাদের মূল্যায়নটা পাচ্ছি না, মারা গেছে। আমি আশাবাদী না, পাইনি, তার আশাবাদী আর করে কি করবো, এখন মরে গেলেই তো। আমার সর্বশেষ দাবি, আমি এই মানে যে কষ্ট পরিশ্রমকে দেশপ্রেমের জন্য আমি যুদ্ধে ছিলাম, আমি যাতে সম্মানী ভাতাটা পাই। মুক্তিযোদ্ধার ভাতার জন্য আমি আসছি, কোনো কাজ হয় নাই। 17 সালে এই সরকার আবার দিল বাছাই বাছাই, দুর্নীতিতে বাছাইতেও দুর্নীতিতে পড়ছি। আমি তো সৈনিক, 71 যুদ্ধে আমি সাবেক ইপিআরের লোক, ইপিআরের সদস্য, বিভিন্ন রঙে ডিউটি করছি, তার প্রমাণ আমার কাছে আছে, সার্টিফিকেট আছে। হ্যাঁ, আমি সাবেক একজন ইপিআরের লোক। আমি যুদ্ধ ছেলেপেলেদের ট্রেনিং দিছি এবং রাত্রে নিজে প্লাটুন কোম্পানি নিয়ে যুদ্ধ পরিচালনা করছি। আমরা এই জামুকায় বা মুক্তিযোদ্ধা আকাম ও মোজাম্মেল হক যে মন্ত্রী তার কাছে আমার কাগজপত্র দেওয়া হয়েছে, কিন্তু কোনো কার্যক্রম নাই, সব দুর্নীতিতে বসে থাকতে পারে। আমি জানি না, আমি কোনো রাজনীতিও করি না। আমরা বৃদ্ধ মানুষ, 85-86 বছর আমার বয়স, এখন কখন মরবো আর কখন বাঁচবো। কিন্তু এই সরকার আমাদের অবহেলিতভাবে ফেলে রাখছে। এই হালিমের দ্বারাই আমরা কিছু কাগজপত্র তার সাহায্য নিয়ে সীমিত কাগজপত্রের যে খরচাগুলো দিছি দিয়ে আমরা ইয়েতে জামুকায় কিছু কাগজপত্র আমরা দাখিল করছি। আমি আশাবাদী না, পাইনি, তার আশাবাদী আর করে কি করবো, এখন মরে গেলেই তো। একজন সাবেক ইপিআর অবলিক বিডিআর হইতে অবসরপ্রাপ্ত রেজিমেন্ট নং 17-5-8-4 হাবিলদার মোহাম্মদ সোহরাব মোল্লা 1971 এর মুক্তিযোদ্ধার পদক, সমর পদক, রণপদক, মুক্তিতারকা, বিজয় দিবস, সংবিধান এবং দাবানল, ঘূর্ণিঝড়, জাতীয় সংসদ নির্বাচন 1971, 200 বছর পূর্তি, তারপরে দিবাত্রা জুবলি পদক, তারপরে স্বাধীনতার 25 বছর পূর্তি, এইসব পদক আমার আছে। 7 নম্বর সেক্টরে আমার কমান্ডার ছিল নুরুজ্জামান, অবসর মেজর, ট্রেনিং করছি এবং ওনার সাথে সাথে সহযোগিতা দিয়ে কাজ করছি। আমার ওই সব ওনার যে সার্টিফিকেট, এগুলি তোফাল আহমেদ সাহেবের সনদপত্র, ওসমানী সাহেবের সনদপত্র, এগুলি সব আছে। কারণ যারা আছে তারা সঠিক আমাদের মূল্যায়ন করে নাই, আর যারা ছিল তারা মারা গেছে, তাদের মূল্যায়নটা পাচ্ছি না, মারা গেছে। আমার সর্বশেষ দাবি, আমি এই মানে যে কষ্ট পরিশ্রমকে দেশপ্রেমের জন্য আমি যুদ্ধে ছিলাম, আমি যাতে সম্মানী ভাতাটা পাই, মুক্তিযোদ্ধার যে কল্যাণমূলক ভাতাটা, এই ভাতাটা পাওয়ার জন্য আমরা সেই আশায় আছি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।